আসসালামু আলাইকুম। আম্মুর রান্নাঘরে তোমাদের স্বাগতম। দেখো, দেখতেই পাচ্ছ কাঁঠালের বিচি ভর্তা। কত লোভনীয়! এইরকম ভর্তা যদি হয় তাহলে কিন্তু একদম গরম গরম ভাতের সাথে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এই মজাদার ভর্তাটা আমার কি কি লাগবে চলো দেখেই। এখানে দেখো, আমি পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর হলো শুকনো মরিচ নিয়েছি। অবশ্যই এই উপকরণগুলো আমার এই ভর্তায় লাগবে, যেহেতু কাঁঠালের বিচি ভর্তা, তো এগুলো সব লাগবে। এই মজাদার ভর্তাটা পেতে হলে আমার চ্যানেলে নিয়ে আসতে হবে, তাহলে পেয়ে যাবে আমি কীভাবে বানাই। দেখো, কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। এখন আমি কাঁঠালের বিচি, রসুন, পেঁয়াজ এগুলো সব টেলে নিব, কারণ টালতেও কিন্তু সময় লাগবে। ভালো করে যদি না টালি তাহলে কিন্তু আমাদের এই ভর্তাটা ভালো হবে না, খেতেও মজা লাগবে না। চলো চলে যাই, আমরা এই কাঁঠালের বিচি ভর্তাটা কীভাবে তৈরি করি সেটাই শেয়ার করব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন সবগুলো কাঁঠালের বিচি, রসুনটা, আমি কিন্তু এটা কোনো তেল ব্যবহার করব না এই ভর্তাটায়। আমি শুকনো তাওয়ায় এই ভর্তাটা করবো একটু অন্যরকম করে। আমার প্রত্যেকটা টিপস যদি ফলো করো তাহলেই পেয়ে যাবে আমি কিভাবে এই ভর্তাটা তৈরি করি। আর এই ভর্তাটা দিয়ে ভাত খেতে এত মজা না খেলে বুঝবে না। আমি যেভাবে করলাম এইভাবে একবার হলেও ট্রাই করবে। আমার সিস্টেমে, আমি যে সিস্টেমে কাঁঠালের বিচি ভর্তা করি, আমার ঘরে তো সবাই খেয়েছে এই কাঁঠালের বিচি ভর্তাটা অনেক মজা করে। দেখো, আমি সবগুলো অল্প আঁচে দিয়েছি যাতে আমার পেঁয়াজটা, তারপরে সব কিছু যাতে সিদ্ধ হয়। দেখো, এখন একটু নাড়াচাড়া করে দেবো, পেঁয়াজটাকে উল্টে পাল্টে দেবো। আমি চাইলে কিন্তু আলাদা আলাদা করে নিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করিনি আলাদা আলাদা। এইভাবে যদি করি এটার টেস্টটাই অন্যরকম। এটার জন্য আমি একটু অন্যরকম করে এই কাঁঠালের বিচি ভর্তাটা করলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, একটু পোড়া পোড়া ভাব আসবে পেঁয়াজের ভিতরে, রসুনের ভিতরে, এটার একটা টেস্ট আসবে, একটা ঘ্রাণ আসবে। এই কারণে আমি এইভাবে করতেছি। আমি যেভাবে করতেছি তোমরা আমার মতন প্রত্যেকটা টিপস ফলো করে করবে, তাহলে ঠিক হয়ে যাবে। আর এখনকার দিনে ভর্তা হলে তার কিছুই লাগে না। আমরা এটা কিন্তু আমি একটু সময় লেগেছে, 10-15 মিনিট লেগেছে আমার। আস্তে আস্তে করে কিন্তু আমি পেঁয়াজটা, কাঁঠালের বিচিটা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। কারণ দেখা যাবে কাঁঠালের বিচিটা যদি আমি জলদি নামিয়ে ফেলি তাহলে নাও ভাজা হতে পারে। আর এই শুকনো মরিচগুলো, আর ক্যামেরাটা একটু হেলতেছিল, আমার হাতে ছিল ক্যামেরাটা, আর আমি আবার সব কিছু দিতেছিলাম, নাড়াচাড়ি করতেছিলাম, এই জন্য ক্যামেরাটা ঘুরতেছিল। তোমরা কিছু মনে করো না, স্ট্যান্ডে বসে নিলে আর সমস্যাটা হতো না। এই দেখো, এখন আমি ভর্তাটা ডলে নিব। আমি কিভাবে ভর্তাটা বাটি, তোমরা চাইলে ব্লেন্ডারেও করতে পারবো, অন্য কিছু কোনো জায়গাও তুমি অন্য কিছু তো কুটনি আছে, তারপর বাটনা আছে, বাটনার ভিতরেও করতে পারবো, কিন্তু আমি তো ওগুলো দিয়ে করবো না। আমি যেভাবে করব সেটাই তোমার সাথে শেয়ার করতেছি। দেখো, পেঁয়াজ কিন্তু একদম নরম হয়ে গেছে। আর আমরা যদি কুচি করে পেঁয়াজটা করি তাহলে বেশি নরম হয়ে যায়। এই কারণে কিন্তু বিশেষ করে আমি এই আস্ত পেঁয়াজটা নিয়েছি, তাহলে একটু হালকা কাঁচা কাঁচা ভাবটা থাকবে। আর যদি কুচি করতাম একদম মজে যেত, আর কালারটা একটু অন্যরকম হয়ে যেত। এই কারণে কিন্তু মূলত আমি আস্তা পেঁয়াজটা নিয়েছি। আর রসুনের খোসাটা একটু বাড়িয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু বের হয়ে গেছে, খোসাগুলো বের করে নিলাম। আর এই দেখো, শুকনো মরিচ তোমরা চাইলে এটা কাঁচামরিচ দিয়েও করতে পারো। তোমরা যে যতটুকু খাবে ঝাল ওই আন্দাজ করবে। আমি কিন্তু বেশিরভাগই পাটাই ভর্তা করি, আমার কাছে পাটার ভর্তা খেতে অনেক ভালো লাগে, তাই আমি পাটার ভর্তাই করি আর তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এখন সুন্দর করে বেটে নিব। আধা ভাঙা অত মিশও হবে না। দেখো আমি কীভাবে বাটি, যাতে এই দানাও দেখা যায় একটু। এই দেখো, সুন্দর হয়ে গেছে কাঁঠালের বিচি। আগে শুকনো মিষ্টি বেটে নিয়েছি, এখন পেঁয়াজগুলো বেটে নিচ্ছি সুন্দর করে। দেখো, পেঁয়াজগুলো কিন্তু বাটতেই হবে, পেঁয়াজগুলো না বাটলে কিন্তু হবে না। আগে পেঁয়াজগুলো বেটে নিবা, এইটা করবা আগে। আর তোমাদের যাদের আস্তা পেঁয়াজটা করতে সমস্যা, তারা না হয় 2 টুকরো করে নিবে একটা পেঁয়াজকে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, আস্তা পেঁয়াজ তো এই কারণে আমি আবার তুলে আবার এখান থেকে এনে একটু বেটে দিচ্ছি সুন্দর করে, একটু সময় লাগবো। দেখো, আমি কিন্তু সবসময় কাঁঠালের বিচির ভর্তায় কিন্তু আমি রসুন ব্যবহার করি, রসুনের টেস্টটা বাড়িয়ে দেয়। দেখো, একদম রেডি আমার ভর্তার। পেঁয়াজ আর শুকনো মরিচ, রসুন এটা কিন্তু বাটা হয়ে গেছে।
এখন আলাদা আলাদা কেকে সাইডে রেখে এখন কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিব। এই একটা কাঁঠালের বিচি ছিলতে যেয়ে আমার একটা ঝামেলা লেগে গেছে। তোমরা কখনো ভিজা হাতে কাঁঠালের বিচি ছিলতে যাবে না, তাহলে তোমাদের সময় লেগে যাবে। আমি এই বোকামিটাই করেছিলাম, তাই পরবর্তীতে আমি হাতটা শুকিয়ে তারপরে এই কাঁঠালের বিচিগুলো বের করে নিয়েছি। কারণ কাঁঠালের বিচি বের করতে হলে তো সময়ের প্রয়োজন হবে। দেখো সবগুলো কাঁঠালের বিচি পরিষ্কার করা হয়ে গেছে আমার। এখন আস্তে আস্তে করে আমি এগুলো আস্তে আস্তে করে পুঁতা দিয়ে ছেঁচে নিব, তাহলে আমার বাটতে সুবিধা হবে। ছেঁচার পরে হালকা আলতো হাতে বাটলেই কিন্তু আমার কাঁঠালের বিচিটা নরম হয়ে যায়, ভর্তার আকার ধরে। আমি কিন্তু সবসময় এভাবেই করি, অনেকে আবার সিদ্ধ করে করে, কিন্তু আমার কাছে ওটার চাইতে আমি যেভাবে করি এভাবেই বেশি ভালো লাগে। আমার মতন এভাবে একবার হলো ট্রাই করবে, কাঁঠালের বিচি ভর্তা এভাবে যদি করো। এখন মিলিয়ে সব মশলা মিলিয়ে আমি আবার একবার ডলা দিব, তাহলে একদম পারফেক্টভাবে হয়ে যাবে। দেখাতে কিন্তু আমার কিন্তু কাঁঠালের বিচি চাইলে আমি এভাবেও খেতে পারি, কিন্তু না, একটু আমি মিস করবো, তাই আবার একটা বাটা দিলাম। কাঁঠালের বিচি বাটতে কিন্তু তেমন কষ্ট না, অত শক্তির প্রয়োজন হয় না, আমার কাছে ভালোই লাগে। অন্য সব ভর্তা বাটতে যেয়ে একটা কষ্ট লাগে, কিন্তু কাঁঠালের বিচি ভর্তা বানাতে বেশি কষ্ট হয় না। দেখো আমার বাটা শেষ, একদম হয়ে গেল আমার ভর্তাটা। এখন আমি ভর্তাটার ভিতরে একটু সরিষার তেল, একটু ধনেপাতা দিলাম। আর ধনেপাতাটা কিন্তু বাটা দিব না, ধনেপাতাটা মিলিয়ে দিব। তোমরা চাইলে পাটা একটু হালকা বাটা দিয়েও দিতে পারো, কিন্তু আমি দিব না, কালারটা একটু নষ্ট হয়ে যায়, এই কারণে আমি এভাবে দিলাম না। আর সরিষার তেলটা অবশ্যই দিবা, সরিষার তেলটা দিলে কিন্তু টেস্টটা বেড়ে যায়। যে কোনো ভর্তায় তুমি চিন্তা করবে, যদি সরিষার তেল ব্যবহার করো খুব ভালো লাগে খেতে, ঘেরানো আসে একটা অন্যরকম, এটার কারণে আরও বেশি ভালো লাগে। তাই দেখো কথা বলতে বলতে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন একটু বাটিতে আমি পরিবেশন করে নিব। আর এভাবে করে নিলে আমি কেচে কুচে পাটার, তোমরা চাইলে পাটায় ভাতও খেতে পারো। আমি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতো, আমি প্রায় সময় খেতাম পাটায় মেখে ভাত। এই দেখো আমি বাটিতে বেড়ে নিলাম, দেখো একদম রেডি। আর একটু সরষের তেল উপর থেকে দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে নিলাম, পেঁয়াজ ব্রেস্তা। এটা আর একটা ভর্তা করেছিলাম তার জন্য, তো তাই এটার ভিতরে একটু দিয়ে দিলাম। দেখো কত সুন্দর হয়েছে ভর্তাটা, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, আর তোমাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবে আমার ভর্তাটা কীরকম হয়েছে। দেখো কত লোভনীয় হয়েছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর কি বলবো, কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে আসলাম। আল্লাহ হাফেজ।